এদিকে সূর্য অস্ত হতে চলেছে। আমার ইষ্টদেবের পুজোর লেগে অল্প জলের প্রয়োজন। তাই শোনো শোনো রেণুকা, আমার ইষ্টদেবের পুজোর লাগে অল্প জলের প্রয়োজন। ওই সামনে সরোবর থেকে তুমি আমার ইষ্টদেবের পুজোর লাগে অল্প জল নিয়ে এসো। ঠিক আছে স্বামী, আমি এখনই যাব, স্নান করব আর কলসিপূর্ণ জল নিয়ে আসবো। তৎক্ষণাৎ আপনি বিশ্রাম করুন এই কুটির প্রাঙ্গণে। তার সঙ্গীদেরকে নিয়ে ছুটেছে যমুনায় জল আনার জন্য। অধনী নাইল তোর যাবার মন, মাথা বাঁধিতে এতক্ষণ। এ ধনী নাইল তোর যাবার মন, মাথা বাঁধিতে এতক্ষণ।
আচ্ছা আচ্ছা আরে ভালোবাসা আর আনন্দ তোমার কাছে পেয়েছি ঘরে ভাই রে বলি আমি কি তোমায় সুখেরই লাগিয়া ভালোবেসেছি তাই গো। তাই তো এতক্ষণ পর্যন্ত রেণুকা জল নিয়ে এলো না তবে কি আমার ইষ্ট দেবের পুজো হবে না 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 আমাকে ধ্যান করে দেখতে হবে রেণুকা কোথায় এইবার আমি ধ্যান করবো রেণুকা কোথায় গেছে ও নমঃ ব্রহ্মদেবায় নমঃ নমঃ ও বলতে পেরেছি রেণুকা আজকে আমি তোর সবধান সাধুরি বুঝতে পেরেছি জলতে গিয়ে চিত্ররথ বন্ধুদের সাথে করেছিস প্রেম তার সাথে করেছিস চল আয় আয় ওরে বেইমান কলঙ্কিনী নারী আজ তোর একদিনকে আমার একদিন জলতে গিয়ে সাধারণ চিত্ররথ বন্ধুদের সাথে করেছিস প্রেম তার সাথে করেছিস চল জানেন জানেন শুধু দর্শক মন্ডলী আজকে রেণুকা জল আনতে গিয়ে কি করেছে সে 5 ছেলের মা হয়ে সাধারণ চিত্ররথ বন্ধুদের সাথে করেছে প্রেম তার সাথে করেছে চলো স্বামী এই তো সেই বেইমান কলঙ্কিনী নারীর আর্তনাদ আয় আয় রে বেইমান কলঙ্কিনী নারী স্বামী স্বামী গো করে দাও করে দাও এইবার কলঙ্কিনী নারী স্বামী স্বামী গো এমন ভাবে আপনি আমায় প্রদান করতে পারলেন আমি কি এমন অপরাধ করেছি স্বামী আমি কি এমন অপরাধ করেছি শুনতে চাই না আমি তো কোনো কথাই শুনতে চাই না আমি জানতে চাই তোর এত দেরি হয়েছে কেন এই তো আমি সুদার করেছি আর কলসি পুত্র জল নিয়ে এসেছি হ্যাঁ সুদার করেছি আর কলসি পুত্র জল নিয়েছি মান কলঙ্কিনী নারী তোর যখন জল আনতে দেরি হয় আমি আমার ইষ্টদেবের ধ্যান করে দেখি জানেন জানেন শুধু দর্শক মন্ডলী আজকে আমি রেণুকাকে কি শাস্তি দিতে চাই সে শাস্তি হলো তার ছেলের হাতে তার কথা
অরে পুত্র আমার, আজকে যে আর আমি না দেখে থাকতে পারলাম না রে পুত্র। কি বলছেন পিতৃদেব? এমন ভাবে আপনি যে আমাদের ডেকেছেন, এমন কি কাজ আছে পিতৃদেব? আপনি আদেশ করুন পিতৃদেব, আমরা আপনার আদেশ অক্ষরে অক্ষরে করিব পালন। ধন্য ধন্য রে আমার ছেলে, আমি জানি তোরা আমার আদেশ পালন করবি। তবে আয় আয় এদিকে, এদিকে চেয়ে দেখ এখানে কে বসে আছে। কি বলছেন পিতৃদেব? তো আমাদের জননী জন্মভূমি স্বর্গাদপি করিয়েছি, পা বসে আছে। সেই তোমাদের জননী জন্মভূমি স্বর্গাদপি মাকে আমার চোখের সামনে তাকে আপনি ফিরে দিন, ফিরে দিন সর্বদা বাবু ফেরি করতে পারছ। আমরা ছেলে হয়ে কেমন করে আমরা মাতৃ হত্যা করতে পারবো পিতৃদিন? আমরা মাতৃ হত্যা করতে পারবো না। অরে অরে বেতারের বল, আমি জানতে চাই তোরা মাতৃ হত্যা করবি কেন? পিতৃদেব যে পিতা মাতৃ হত্যা করার আদেশ দিতে পারে সে কোনদিন পিতা হতে পারে না। আমরা মাতৃ হত্যা করতে পারবো না পিতৃদেব, আমি মাতৃ হত্যা করতে পারবো না। অরে দুষ্টের দল, তোরা যদি মাতৃ হত্যা না করিস তবে তারা চলে যাওয়ার চোখের সামনা থেকে। রামচন্দ্র যেমন 14 বছর বনবাসে গেছিল, ঠিক তেমনি আমরা বনবাসেই চলে যাব, কিন্তু আমরা মাতৃ হত্যা করতে পারবো না। আমরা পারবো না, আমরা মাতৃ হত্যা করতে পারবো না। তোরা কাঁদিস না রে খোকা, তোরা তোদের পিতার আদেশ পালন করছে খোকা, তোরা তোদের পিতার আদেশ পালন করছে। যে পিতা মাতৃ হত্যা করার আদেশ দিতে পারে সে কোনদিন পিতা হতে পারে না। আমরা মাতৃ হত্যা করতে পারবো না। দুষ্টের দল, তবে তারা মাতৃ হত্যা করবি না। পিতৃদেব আমরা মাতৃ হত্যা কোনদিন করতে পারবো না। তবে ঠিক আছে, এখন আমার আর এক পুত্র আছে, সে হচ্ছে পরশুরাম। আমি এখন পরশুরামের লইব চরণ, সেই পরশুরামের দ্বারা আমি তোমাদের করাইব মস্ত পরশুরাম বলেছেন কার করছে কোথায়? এই গভীর জঙ্গলের মধ্যে কাউকে তো দেখা পাওয়া যাচ্ছে না।
কি ঠিক মনে হচ্ছে যে না আমার পিতার কণ্ঠস্বর। হয়তো আমার পিতার কণ্ঠস্বর, তবে কি আমার পিতা কোনো বিপদে পড়েছে দাদা? আর আমার বিশেষ দিনে পকড়া চলবে না, আমি এখন চলে যাবো আমার পিতার কাছে। প্রণাম তব পিতৃদেব। তথাস্তু। অপপিতৃদেব এমনভাবে চিৎকার করে আপনি কেন ডেকেছেন পিতৃদেব? ওরে পুত্র, আজকে যে আর আমি রাত তোকে থাকতে পারলাম না রে পুত্র। কি বলছেন পিতৃদেব? এমনভাবে আপনি চিৎকার করে কোনোদিন ডাকেননি, আজকে এমনভাবে আপনি চিৎকার করে দেখেছেন। একই কাজ আছে পিতৃদেব। আপনি আদেশ করুন পিতৃদেব, আদেশ করুন। আমি আপনার আদেশ অক্ষরে অক্ষরে এখনই করিব পালন। ওরে পুত্র, ওরে পুত্র আমার, আমার কি বিশ্বাস হয়ে যাবে পুত্র? কি বলছেন পিতৃদেব? কি বলছেন পিতৃদেব? আপনার বিশ্বাস হয়ে যায়? তবে তবে বলুন পিতৃদেব, আমায় কি করতে হবে? আপনি বলুন, আপনি যাহা বলিবেন তাহা আমি অক্ষরে অক্ষরে করিব পালন। অরে পুত্র আমার, তোকে যে আমার কাছে কি সত্য অঙ্গীকার করতে হবে। কি বলছেন পুত্রীদের? যদি পিতার আদেশ পালন করার জন্য আমাকে তিনি সত্য অঙ্গীকার করতে হই, আমি তিনি সত্য অঙ্গীকার করব। সাক্ষী রাখছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সাক্ষী রাখছি ৩৬ কোটি দেবতা। আজকে আমার পিতা যাহা বলিবে তাহা আমি অক্ষরে অক্ষরে করিব পালন। তবে এখানে কে বসে আছে? কি বলছেন পিতৃদেব? এটা আমার মা ও ৪ ভাই বসে আছে। তো সেই ৪ ভাই তোর মাকে আমার চোখের সামনে তোকে হত্যা করতে হবে না। পিতৃদেব না, ফিরে দিদি জন্মদাতা, ফিরে দিদি তব মুখের কুঞ্চিত বাক্য। পিতৃদেব, আপনি কি পিতা? না, আপনি পিতা নন, আপনি জম, আপনি নিষ্ঠুর, আপনি পাষাণ। আপনি বলতে পারেন যে আমি ছেলে হয়ে জননী জন্মভূমি স্বর্গাদতি করিয়েছি, বাপে আমি কেমন করে হত্যা করবো? আমি জানতে চাই তুই মাতৃ হত্যা করবি কি না? পিতৃদেব না, আমি মাতৃ হত্যা করতে কোনোদিন পারবো না। অরে পরশুরাম, তুই যে আমার কাছে তিনি সত্য অঙ্গীকার করেছিস, সাক্ষী রেখে দিয়েছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সাক্ষী রাখেছিস ৩৬ কোটি দেবতা। তবে আজকে সব হয়ে যাবে তা পিতৃদেবী, সে তো কোনোদিন ভিক্ষে হতে পারে না। কিন্তু আপনি বলেছেন পিতৃদেব যে জননী জন্মভূমি স্বর্গাদতি করিয়াছি মাকে, আমি কেমন করে হত্যা করবো পিতৃদেব? আমি কেমন করে হত্যা করবো? মাগো তুমি বলে দাও মা, আমি এখন কি করি? তুমি বলে দাও।
ও মায়ের একই ফোঁটা দুধের শোধ হইল না কোনদিন। বাবু মায়ের একই ফোঁটা দুধের শোধ হইল না কোনদিন। জন্ম জন্মান্তরে করিলে মার সাধনা দয়াবতী দরদিনী পর্বতী দেবী এই তো আমার হাতের কোঠার রক্ত চাইছে এইবার আমি করিব সেই চারি ভাইয়ের হত্যা তারপর করিব আমি মাতৃ হত্যা এইবার
আপনি আদেশ করুন পিতৃদেবী, আমি আপনার আদেশ অক্ষরে অক্ষরে করিব পালন। হরিপুত্র, অরে পুত্র, তুই আজকে আমার কাছে তুই মনোমত ভর দিয়ে পুত্র পিতৃদেবী, যে পিতা মাতৃ হত্যা করার আদেশ দিতে পারে, যে পিতা মাতৃ হত্যা করার আদেশ দিতে পারে, সে কোনদিন বর দিতে পারে না। হরিপুত্র, আজকে আজকে আমিও সাক্ষী রাখছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সাক্ষী রাখছি 33 কোটি দেবতা। আজকে পরশুরাম আমাকে যাহা চাইবে তাহা আমি করিব প্রদান। একবারে যেন আমার 4 ভাই জীবিত হয়ে ওঠে, আর একবারে যেন আমার মাও জীবিত হয়ে ওঠে। ধন্য ধন্যরে আমার ছেলে, একদিকে করেছিস পিতৃতত্ত্ব পালন, অপরদিকে করেছিস তোর ভাই ও মায়ের পুনর্জীবন। ঠিক আছে, এখনই আমার কুমন্ডলের জল দিয়ে তোর 4 ভাই ও তোর মাকে আমি জীবিত করে দিলাম। ওম নমঃ, ওম নমঃ দেবাই নমঃ নমঃ, ওম নমঃ, ওম ব্রহ্ম দেবাই দেবাই নমঃ নমঃ। পিতৃদেবী, আমার হাতের কোঠার হাতে জড়া লেগে গেছে, তবে তবে কি আর আমার শিবের আরাধনা করা হবে না, আর আমার ঈশ্বরের পুজো করে হবে না। হরে পুত্র, তোর যে পাপে সলকলাই পূর্ণ হয়ে গেছে পুত্র আমার, তুই চলে যা কৈলাসে ব্রহ্মহর্ষে স্নান করে, চলে যাবি হর পার্বতীর দর্শনে, তবেই তোর পাপ থেকে মুক্তি পাবে। বল হরি বল, হরি হরি বল, বল বল হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, বল হরি হরি বল, হরি বল, বল হরি বল, হরি হরি বল, বল হরি হরি বল, হরি বল। নমস্কার নমস্কার সুধী দর্শক মন্ডলী, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে ধৈর্য সহকারে বসে যান। ওস্তাদ বনবিহারী মাহাতোর পক্ষ থেকে দেখতে পারেন পরশুরামের মাতৃ হত্যার পালা এখানে সমাপ্ত করলাম। জয় শিব।